ফোনে কান্নার দাবি, কিন্তু প্রকাশ্যে নীরব ভাই অপু ভঞ্জ। কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির পদত্যাগ ঘিরে বিতর্কে এবার নতুন মোড়। এক মহিলা প্রধানকে হেনস্থার অভিযোগ সামনে আসার পর পদ ছাড়েন সভাপতি বিকাশ পেজ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই যোগাযোগ নিয়ে দাবি ও নীরবতা, দুটি ভিন্ন অবস্থান ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক রহস্য। প্রেস বাইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, অভিযোগকারিনীর ভাইয়ের সঙ্গে তার সরাসরি যোগাযোগ হয়েছে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে। অফিসের ভিতরে ডেকে চুমু খাচ্ছেন আপনি মহিলা প্রধানদের, আর অন্যদিকে এই দাবির সত্যতা যাচাই করতে সাংবাদিকরা ফোনে যোগাযোগ করেন অভিযোগকারিনীর ভাই তথা স্থানীয় তৃণমূল নেতা অপু ভঞ্জের সঙ্গে, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি এ বিষয়ে কিছুই বলতে চাই না, এবং সঙ্গে সঙ্গেই ফোন কেটে দেন। কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় জল্পনা আরো ঘনীভূত হয়েছে। আপনি কানাইদিঘি অঞ্চলের অঞ্চল প্রধানের ভাই অপু ভঞ্জ বলছেন তো? কেন বলুন? না, জিজ্ঞেস করছি, আপনার কাছ থেকে একটা কথা জানার ছিল। না না, কোনো এই ব্যাপারে কথা বলতে পারবো না। না, শুভেন্দু অধিকারী এটা দাবি করেছেন প্রেস মিটে, কোনো কথা বলবো না আমি। তাহলে শুভেন্দু অধিকারী কি ভুল বলছেন? প্রশ্ন উঠছে, কেন এড়িয়ে যাচ্ছে তৃণমূল নেতা অপু ভঞ্জ? যোগাযোগ নিয়ে প্রকাশ্য দাবি ওঠার পরও সরাসরি অবস্থান না নেওয়ার পেছনে কি কারণ? যদি যোগাযোগ করেছেন, হ্যাঁ বলবেন, আর যদি না যোগাযোগ করেছেন, নাই বলবেন। না হ্যাঁ বলতে এত কষ্ট কেন অপু ভঞ্জের? রাজনৈতিক চাপ, আইনি ঝুঁকি, নাকি কৌশলগত নীরবতা? কোন সমীকরণ কাজ করছে তা নিয়েই চলছে জোর চর্চা। একদিকে যোগাযোগের দাবি, অন্যদিকে নীরবতা। এই দ্বিমুখী অবস্থানে ধোঁয়াশা আরো গভীর হচ্ছে। কাঁথির ইস্তফা কাণ্ড এখন নতুন করে রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, এখন খবর।